আজের আমি আলোচনা করব অষ্টম ভাবে স্যাটার্ন বা শনিদেব কেমন ফল দেয়, অর্থাৎ স্যাটার্ন ইন 8th হাউস। 8th হাউসে যদি জন্মকুণ্ডলীর 8th হাউসে শনিদেব বসে থাকে তাহলে শনিদেব কেমন ফল দিতে পারেন। তো আগের ভিডিওগুলোতে লক্ষ্য করলে দেখতে পাবেন পরপর আলোচনা করেছি, সপ্তম ভাব পর্যন্ত হয়ে গেছে। সপ্তম ভাবে স্যাটার্ন বা শনিদেব বসে থাকলে সপ্তম ভাব পর্যন্ত কি ফল দিতে পারে আলোচনা করেছি। আজের অষ্টম ভাব নিয়ে আলোচনা করবো, অষ্টম ভাবে শনিদেব অবস্থান করলে। তো অষ্টম ভাব সম্পর্কে আমাদের আগে জানতে হবে। অষ্টম ভাব আমাদের যা কিছু লুকোনো বিষয়, যা কিছু গোপন বিষয় জন্মকুণ্ডলীর অষ্টম ভাব নির্দেশ করে। আমাদের কোনো কিছু যখন আমরা কারোর কাছে লুকিয়ে রাখি সেটা অষ্টম ভাব নির্দেশ করে। মাটির তলায় লুকোনো কোনো বিষয়বস্তু, গুপ্তধন, এটা অষ্টম ভাব নির্দেশ করে। গুপ্ত বিদ্যা, তন্ত্র সাধনা, মন্ত্র, দীক্ষা দিলে দেখবেন মন্ত্র গোপনে দেয়া হয়, মন্ত্র কাউকে বলতে বারণ করা হয়, সাধন পদ্ধতি কাউকে বলতে বারণ, এটাও অষ্টম ভাব নির্দেশ করে। অষ্টম ভাব আমাদের গোপনে সফলতার কারক স্থান। এছাড়া অষ্টম ভাব থেকে আমাদের প্রাইভেট পার্ট বিচার হয়, অষ্টম ভাব প্রাইভেট অর্গান বিচার হয় অষ্টম ভাব থেকে। কালপুরুষ কুণ্ডলীর বৃশ্চিক রাশিটাকে অষ্টম ভাব বলা হয়, অষ্টম স্থান বলা হয়। এবং লগ্ন সাপেক্ষে যাদের 8 নম্বর ঘরে, 8 নম্বর ঘর যেটা যে রাশিটা হবে সেটা তার লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব বলা হয়। এই অষ্টম ভাবে যখন শনিদেব বসে সেটা কি রেজাল্ট দিতে পারে সেটা নিয়ে আলোচনা করার আগে আর একটা বলি। অষ্টম ভাব থেকে আমাদের আয়ু বিচার হয়, অষ্টম ভাব থেকে আমাদের মৃত্যু বিচার হয়, অষ্টম ভাব থেকে আমাদের হঠাৎ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা, হঠাৎ মৃত্যু, এই বিষয়টা বিচার হয়। অষ্টম ভাব থেকে আমাদের আর কি বিচার হয়, অষ্টম ভাব থেকে কোনো কিছু মানে জিনিস থেকে আমরা যদি কোনো বিষয়বস্তু থেকে আমরা আঘাত বা কষ্ট পেয়ে থাকি, অর্থাৎ দুঃখ, অষ্টম ভাব থেকে দুঃখ কষ্ট বিচার হয়। অষ্টম ভাব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। 3খানা দুস্থান আছে, সেই 3খানা দুস্থানের মধ্যে অন্যতম দুস্থান হচ্ছে অষ্টম ঘর, অষ্টম ভাব। অষ্টম ঘরে কোনো গ্রহ থাকলে সাধারণভাবে সেটাকে অশুভ বলে ধরা হয়, অষ্টম ভাবপতিকেও সাধারণভাবে অশুভ বলে ধরা হয়। আবার পৈতৃক সম্পত্তি পাওয়ার প্রাপ্তির বিষয়টা অষ্টম ভাব থেকে বিচার হয়। সপ্তম ভাব অর্থাৎ আমাদের স্ত্রী, সপ্তম ভাবের দ্বিতীয় স্থান অর্থাৎ স্ত্রীর যে ভ্যালু, স্ত্রীর যে অর্থ, এটাও কিন্তু অষ্টম ভাব থেকে বিচার হয়। অষ্টম ভাব একটা খুব ভাইটাল ভাব বা গুরুত্বপূর্ণ ভাব। অষ্টম ভাবকে কোনো মতেই এড়িয়ে চলা যায় না। ফাটকা কোনো প্রাপ্তিও অষ্টম ভাব থেকে বিচার হয়। এগুলো গেল অষ্টম ভাবের কাজ। তো অষ্টম ভাব থেকে এইসব বিষয়গুলো বিচার হয়। আর শনিদেব থেকে কি বিচার হয়, শনিদেব থেকে কোনো কিছু ডিলে, কোনো কিছু দেরি, কোনো কিছু মানে কোনো দুঃখ কষ্ট, এটাও শনিদেব থেকে বিচার হয়। খুব পরিশ্রম, কঠোর পরিশ্রম, এটাও শনিদেব থেকে বিচার হয়। শনিদেব কোনো বিষয়কে খুব দেরি করে দেন, শনিদেব স্থায়িত্ব দেন, স্যাটার্ন বা শনিদেব স্থায়িত্ব দেন জীবনে, ধৈর্য দেন স্যাটার্ন। এছাড়া কর্মের কারক গ্রহ স্যাটার্ন। তাছাড়া স্যাটার্ন থেকে আমাদের বাধা বিঘ্ন অনেক সময় বিচার হয়, এই বিষয়গুলো বিচার হয়। আমাদের পা বিচার হয় স্যাটার্ন থেকে, আয়ু স্যাটার্ন থেকেও বিচার হয়, এই ব্যাপারগুলো দেখা যায়।
তো স্যাটার্ন একটা খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট। স্যাটার্ন নিয়ে আগেও আমি বলেছি, শনিদেব নিয়ে আমি আগেও বলেছি। তো শনিদেব যদি অষ্টমভাবে বসে থাকে, তাহলে প্রথমে দেখতে হবে শনিদেব যদি অষ্টমভাবে বসে থাকে তাহলে তার তৃতীয় দৃষ্টিটা দশমভাবে পড়ছে জন্মকুণ্ডলী। দশম ভাব মানে কর্ম, এটা একটা দেখতে হবে। শনিদেবের দৃষ্টি এটা বিরাট গুরুত্বপূর্ণ। অষ্টমভাবে শনিদেব যেহেতু অষ্টম ভাব, সেহেতু দৃষ্টিটাও বলে দিচ্ছি। সপ্তম দৃষ্টিটা পড়ছে দ্বিতীয়ভাবে, যেটা থেকে সঞ্চয় বিচার হয়, ব্যাংক ব্যালেন্স বিচার হয়। আর শনিদেবের যে দশম দৃষ্টিটা পড়ছে সেটা পঞ্চম ভাবে। এগুলোকে জানতে হবে, এগুলো বুঝতে হবে। তো শনিদেব যদি অষ্টমভাবে বসে থাকে, তার কোনো কাজ হতে, যে কোনো কাজ হতে খুব দেরি হবে। 35-এর আগে তার কোনো কাজে সফলতা পাওয়া একটু শক্ত হবে। অষ্টমভাবে যদি বসে থাকে, একটা জিনিস খুব ভালো দেয়, সব কিছু জিনিস যেহেতু দেরি করে দেয়, তাহলে মৃত্যুটা তার দেরিতে হবে। অষ্টম ভাব থেকে মৃত্যু এবং আয়ু বাড়ে, লংজিভিটি তার বেড়ে যাবে জীবনে। এই বিষয়টা কিন্তু শনিদেব যদি অষ্টমভাবে বসে থাকে তাহলে দেবে। ফাটকা প্রাপ্তি বা পূর্বপুরুষের থেকে প্রাপ্তি, এটা কিন্তু অষ্টমভাবে যদি শনিদেব বসে থাকে এটা কিন্তু বাধা দেবে, পেতে দেবে না সহজে। ঠিক আছে। অষ্টমভাবে যদি শনিদেব বসে থাকে, কর্ম নিয়ে কিন্তু জাতকের সমস্যা আসবে, কর্ম বিষয় নিয়ে জাতকের সমস্যা আসবে। মনে রাখতে হবে অষ্টম ভাবের সাথে বৃশ্চিক রাশির একটা কানেকশন আছে, যেহেতু কালপুরুষ কুণ্ডলীর এখানে মঙ্গলের সাথে স্যাটার্নের একটা কানেকশন হচ্ছে। অষ্টম ভাব থেকে আমাদের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বিচার হয়। এখানে যদি শনিদেব বসে থাকেন তাহলে জাতকের কিন্তু পায়ে চোট খেতে পারে, তবে দুর্ঘটনাটা যেখানে বিরাট হতো সেই দুর্ঘটনার প্রভাবটাকে অনেক কমিয়ে দেবে বা দেরি করে দেবে। বিরাট কিছু ঘটার থেকে কমের ওপর দিয়ে যাবে শনিদেব যদি অষ্টমভাবে বসে থাকে, কেননা তার আয়ুকে সাপোর্ট করছে শনিদেব। পায়ে চোট লাগার সম্ভাবনা, দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা, হাড়ে চোট লাগার সম্ভাবনা অষ্টমভাবে যদি শনিদেব বসে থাকেন। অষ্টমভাবে যদি শনিদেব বসে থাকেন তাহলে তার দুঃখ কষ্টকে অতিরিক্ত বাড়িয়ে দেবেন, তার দুঃখ কষ্ট অতিরিক্ত বাড়বে। এবার আসি শনিদেব অষ্টম ভাব থেকে আরেকটা জিনিস, যেহেতু সপ্তম ভাবে দ্বিতীয় ভাব, সেহেতু স্ত্রীর বিষয় স্ত্রীর একটা মানে টাকা পয়সা ভ্যালু বিচার হয়। তাহলে স্ত্রীর যে টাকা পয়সা কোনো প্রাপ্তি যদি থাকে, স্ত্রীর যে আর্থিক অবস্থা, স্ত্রীর পরিবারের আর্থিক অবস্থা, এটা কিন্তু তার স্ত্রীর 35 বছরের পর ভালো হবে। জাতকের পার্টনার, স্ত্রী বা হাজব্যান্ড বা ওয়াইফ যেই হন না কেন, স্বামী বা স্ত্রী যেই হন না কেন, জাতক জাতিকাদের ক্ষেত্রে তার ভ্যালু বা তার যে আর্থিক মানে বিষয়, আর্থিক সঞ্চয়, সেটা 35-এর পর ভালো হবে। তার আর্থিক অবস্থা কিন্তু 35-এর আগে ভালো থাকবে না, স্ত্রীর পিতা মাতা বা স্ত্রীর পরিবারের। ঠিক আছে, এটা গেল স্ত্রী বা হাজব্যান্ড যেই হন না কেন। কর্মভাবে শনিদেবের দৃষ্টি থাকবে দশম স্থানে, তাহলে 35-এর আগে জাতক কর্মে সফলতা পাওয়া খুব শক্ত হবে। কর্ম ব্যবসা যাই করেন না কেন, 35-এর আগে জাতকের কর্মে সফলতা পাওয়া একটু দেরি হবে, সব কিছু ডিলে হবে। 35-এর পর থেকে কর্মের সফলতা শুরু হবে। দ্বিতীয়ভাবে স্যাটার্নের দৃষ্টি থাকবে, শনিদেবের দৃষ্টি থাকবে। দ্বিতীয়ভাবে স্যাটার্নের দৃষ্টি থাকার কারণে জাতকের যে পরিবারের ভ্যালু, জাতকের যে সঞ্চিত অর্থ, জীবনে স্টেবিলিটি হয়, আমাদের ব্যাংক ব্যালেন্সের ওপর আসে, জীবনে কতটা কে ব্যাংক ব্যালেন্স করছে, সেটা 35-এর পর থেকে জাতকের ভালো হবে। তার আগে ভালো হতে চাইবে না, ডিলে করে দেবে, সব কিছু খরচা করাবে 35-এর আগে। এরপরে আসছে পঞ্চম ভাবকে দেখছি। পঞ্চম ভাব থেকে সন্তান বিচার হয়, প্রেম ভালোবাসা বিচার হয়। তাহলে প্রেম ভালোবাসার ক্ষেত্রে জাতক সফলতা, যদি প্রেম করেন তো যদি 35-এর আগে বিয়ে করেন, বিয়েতে মানে বিয়ের বিষয়ে যে বিয়ের পরে যে প্রেম ভালোবাসা দাম্পত্য সুখ, সেখানে কিন্তু বাধা দেবে। 35-এর পর যদি জাতক বিয়ে করেন তাহলে সেটা মানে 35-এর পর প্রেম ভালোবাসার ব্যাপারটা জাতকের জীবনে ভালো থাকবে, ভালো হবে। অর্থাৎ 35-এর পর জাতকের সফলতা। সন্তানের ক্ষেত্রেও ডিলে করবে। অনেকের দেখা যায় 35-40-এর পর সন্তান হচ্ছে,
বিয়ে দেরি করার কারণেই হোক, লেট ম্যারেজের কারণেই হোক, বা অন্য কোনো কারণেই হোক, শারীরিক অসুস্থতার কারণেই হোক, সন্তান কিন্তু তার দেরিতে আসবে। শিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে এখানে বাধা তৈরি করবে শনিদেব। এটা গেল শনিদেবের বিচার অষ্টম ভাবে। এছাড়া অষ্টম ভাবে যেহেতু লংজিভিটি বাড়ায়, মৃত্যু সহজে হতে চায় না অষ্টম ভাবে যদি শনিদেব বসে থাকেন। আর একটা জিনিস, অষ্টম ভাবে যদি শনিদেব বসে থাকেন তাহলে দেখা যাবে তার থেকে কম বয়সী লোক তার আগে মারা গেছে, সে কিন্তু বেঁচে আছেন এবং শেষ জীবনে হয়তো খুব ভুগতে হতে পারে অষ্টম ভাবে যদি শনিদেব বসে থাকেন। অষ্টম ভাবে শনিদেব বসে থাকলে পায়ের সমস্যা আসবেই, আর হাঁটু, হাড় এগুলো নিয়ে সমস্যা আসবে। অষ্টমভাবে শনিদেব থাকলে কিছু জিনিস খুব ভালো দেয়, আবার কিছু জিনিস খারাপ দেয়। গুপ্ত বিদ্যাতে যদি কোনো অ্যাস্ট্রোলজি, মাইথোলজি, সাধনা, এইসব জাতীয় তন্ত্র, এইসব ব্যাপারে যদি যান, জাতক কিন্তু খুব সহজেই সফলতা পাবেন, কেন শনিদেব কিন্তু গুপ্ত বিদ্যাকেও কিছুটা নির্দেশ করে। এই বিষয়গুলো কিন্তু দেখা যাবে। চাকরির ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে কোনো সিক্রেট কর্ম জাতকের হতে পারে, কোনো সিক্রেট ইনকাম জাতকের হতে পারে, কোনো গোপন কর্ম হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। তো অষ্টমভাবে শনি এতটাই গুরুত্বপূর্ণ। তো যাদের অষ্টমভাবে শনি আছেন এবং এই যে বিষয়গুলো বললাম, সেই সব জায়গাগুলো যদি ডিলে হচ্ছে, সমস্যা দেখা দিচ্ছে, তারা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে প্রতিকার করাবেন। সব কিছু একটু সময় মতো হওয়া উচিত, ডিলে বা দেরি হওয়াটাও সব ক্ষেত্রে উচিত নয়। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি। যারা অনলাইনে কনসালটেশন নিতে চান, অনলাইনে বা অফলাইনে ভাগ্য বিচার করাতে চান, তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা অনলাইনে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন কোর্স শিখতে চান, আমি কোর্স করানো হচ্ছে অনলাইনে বিভিন্ন কোর্স, তারাও যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো এখানেই শেষ করছি এবং বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন।